দ্বিতীয় মেরিট লিস্ট কবে আসবে? প্রথম লিস্টে যাদের নাম আসেনি তাদের কি আর কোনো সুযোগ আছে? কাট অফ কি এবার কমবে? ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের মনে এখন একটাই প্রশ্ন, দ্বিতীয় মেরিট লিস্ট কবে আসবে? প্রথম লিস্টে যাদের নাম আসেনি তাদের কি আর কোনো সুযোগ আছে? কাট অফ কি এবার কমবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব একদম সহজ ভাষায়, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা পোস্ট অফিস সম্বন্ধে নিত্য নতুন আপডেট পাবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অনেকেই ভাবছেন প্রথম লিস্টেই তো সব সিট বুক হয়ে গেছে, তাহলে দ্বিতীয় লিস্ট কেন আসবে? দেখুন, প্রথম লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যান না। অনেকেরই আবার ভুল সার্টিফিকেট বা ভুয়ো নাম্বার দিয়ে ফিল আপ করেছেন, তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাবেন। অনেকে আবার অন্য ভালো চাকরি পেয়ে যাওয়ায় জয়েন করেন না। তাই এই খালি থাকা সিটগুলো পূরণ করার জন্যই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ মেরিট লিস্ট প্রকাশিত করা হয়। এবার আসি আসল কথায়, দ্বিতীয় মেরিট লিস্ট কবে আসবে? প্রথম লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ সাধারণত 15 থেকে 20 দিন চলে। সেই হিসেব অনুযায়ী প্রথম লিস্টের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়। সম্ভাব্য তারিখ হিসেবে আমরা ধরে নিতে পারি মার্চ মাসের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবার আপনাদের মনে একটা সবচেয়ে বড় প্রশ্ন, কাট অফ কি কমবে? উত্তর হ্যাঁ, দ্বিতীয় লিস্টে কাট অফ অবশ্যই কিছুটা কমে, তবে পশ্চিমবঙ্গ সার্কেলের কম্পিটিশন অনেকটা বেশি। যারা 1 বা 2 নম্বরের জন্য প্রথম লিস্টে সুযোগ পাননি তাদের চান্স এবার সবচেয়ে বেশি। আসুন তাহলে জেনে নিই ক্যাটাগরি অনুযায়ী কীরকম কাট অফ হতে পারে। প্রথমে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে কাট অফ 0.5% থেকে 1.5% পর্যন্ত কমতে পারে। এসসি, এসটি বা পিডাব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 3 থেকে 5% নামার সম্ভাবনা থাকে। তাই আপনার নাম্বার যদি 90%-এর আশেপাশে থাকে তবে আশা হারাবেন না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, লিস্ট আসার আগে আপনারা নিজের সব অরিজিনাল ডকুমেন্টস রেডি রাখুন, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মাত্র সময় পাওয়া যায় 15 থেকে 20 দিন। তাই সেকেন্ড লিস্টে নাম আসার অপেক্ষা করুন আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রেডি করে রাখুন। বন্ধুরা, ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট আসা মাত্রই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদের কত পার্সেন্ট নাম্বার আছে এবং কোন ডিভিশন থেকে আবেদন করেছেন তা অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারও উপকার হয়। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।